মদ আবিষ্কার করেছিল কারা? তো আরবরা। আরবে মদের ব্যবসা আছে? কেউ বলতে পারবেন? কিছু মানুষ একটু পুটপুট করে বলে যে আরবে আমেরিকার মিলিটারির কাছে মদ দেওয়া হয়। আরে আমেরিকার মিলিটারিরা ওই দেশটাকে রক্ষা করার জন্য রিয়াদের এক পাশে এক জায়গাতে আছে, তো ও তো মুদ খেতে চাইলে ওকে মুদ দিতে হবে। ও তো আর মুসলমান নয়। ওর খানা যদি ওকে না দেওয়া যায় তো ও চলে যাবে ওইখান থেকে। তো ওদের ট্যাঙ্ক কে চালাবে? ওদের রকেটগুলো কে চালাবে? ওদের মিসাইলগুলো কে চালাবে? তো এইখানে কিছু রাষ্ট্রীয় মজবুরি আছে বলে আমেরিকার মিলিটারিদেরকে বাধ্য হয়ে কিছু দিতে হয়। তাই বলে সে দেশের জনগণ কি মদকে হালাল মনে করে? মদের ব্যবসা বন্ধ হয়ে গেছে চিরতরে। জেনার ব্যবসা আরব দেশে এটা খুব সহজ কথা ছিল, কিন্তু আরবের মাটিতে জেনার ব্যবসা নাই, জিন্দেগির মতো বন্ধ হয়ে গেছে। মানতে যদি না পারেন, দুইজন আলেমের বর্তমানে আপনাকে সহিহ হাদিস বলছি। একটা লোক আল্লাহ পাকের নবীর যুগে এক সাহাবী পকেটে কিছু দিরহাম নিয়ে চলে গেছে মদিনার বাইরে একটা রান্ডির কাছে। ওই মেয়ে ছেলেটি দেহের ব্যবসা করত। ফাকাদ্দামাত ইয়াদাহু ইলাইহা, পকেটের টাকাগুলো 3-4টা বের করে, দিরহামগুলোকে বের করে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিয়ে সাহাবী বলছে, এই নাও টাকাটি নাও, আর নেওয়ার পরে ঘরে চলো, তোমার সঙ্গে একটু শারীরিক সম্পর্ক কায়েম করব, কেন যে তুমি তো এই কাজ করো। তাহলে মহিলার এই ব্যবসা ছিল, এই ব্যবসাটা চলছিল তার। সাহাবী গেল টাকা দিয়ে, বলছে চলো ঘরে চলো, টাকাটা নাও। এই মহিলা কি বলছে? মা এ আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা থেমে যাও, টাকা বারে বারে আমার দিকে পেশ করিও না। ইন্নাল্লাহা কাদ জাহাবা বিল জাহিলিয়াতি ওয়া জাআ বিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহেলিয়াতের গ্লানিকে মুছে দিয়েছেন, জাহেলিয়াতের বর্বরতাকে মুছে দিয়েছেন, ওগুলো আর নাই। ও জাআবিল ইসলামে, ইসলাম চলে এসেছে। আর ইসলাম যখন থেকে এসেছে তখন থেকে ব্যভিচারকে জিন্দগির মতো হারাম করে দেওয়া হয়েছে। অতএব আমি একটা মুসলমান মেয়ে ছেলে, আমি এই ব্যবসা আর চালাবো না। যদি আমি জানার পরে চালাই তাহলে পরে আমার ইমান বলে কিছু থাকবে না। যদি জেনে নেওয়ার পরে যদি হারামের সঙ্গে জড়িয়ে যাই তাহলে আমার ইসলাম আমার কাছে বাঁচবে না। তার জন্য আমি এটাকে বন্ধ করে দিয়েছি, এখান থেকে খালি হাত চলে যাও। বন্ধ তো বন্ধ, ঝাঁপ লাগলো তো লাগলো, লেগেই গেল তো গেল, জিন্দেগির মতো লেগে গেল। আরব দেশের মাটিতে কোনো লোক যদি ব্যভিচারে ধরা পড়ে যায়, কোনো কথা নাই ভাইজান, কোনো কথা নাই, মাত্র 3 দিন কোর্টে হাজিরি হবে এবং এটা 3 বছর ধরে চলবে না। 1 থেকে 2 মাসের মধ্যে মধ্যে রায় হয়ে যাবে। যদি বিবাহিত পুরুষ হয় আর নারী হয় তাহলে মাঠে নিয়ে গিয়ে 1000টা মানুষের সামনে গলা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মেরে তাকে মেরে শেষ করে দেবে দিনের বেলায়। সারা সৌদি আরবে, এত বড় দেশ, বছরে 2টা ব্যভিচার হয় না। আর আমাদের দেশ আপনি জানেন এক একটা গ্রামে কতটি করে ব্যভিচার হয়? জানি না, খবর তো রাখেন 2টা একটা। যদি সারাটা পশ্চিমবাংলার কথা, এটা তো পশ্চিমবাংলা নয়, এটা ঝাড়খণ্ড, যদি ঝাড়খণ্ডের কথা ধরা যায়, আপনি পত্রপত্রিকাগুলো পড়েন তো, দৈনিক পেপার, একটা দিন ফাঁকা পাবেন না যে পত্রিকাতে এই খবর নাই যে উমুক উমুককে ধর্ষণ করেছে, যার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে আর ধর্ষণের রায় হয়েছে, 20 বছর জেল হয়েছে। প্রত্যেক দিনের পেপারে এগুলো খবর পাবেনই পাবেন। দুশ্মনেরা ইসলামের সম্মান করবে আর এই মুসলমান জাতি ইসলামের সম্মান করবে না, তাহলে আপনার আর আমার বেইজ্জতি না হবে তো কার হবে? বেশি জ্বালাবো না আপনাদেরকে। আমার সম্মানার্থে আপনারা বসে আছেন, তার জন্য দোয়া করবো আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ। আর একটু সময় দেন, তারপরে আপনাকে আমি ছেড়ে চলে যাব। অন্য কেউ যদি আসেন তো আসবেন। একটা কথা শিখেন, রাসূলুল্লাহর এক ভাইরা বেটা আবুল আস, আবার জামাই কার সাথে বিয়ে দিয়েছিলেন? বেটি জাইনাবের সাথে বিয়ে দিয়েছিলেন। কবে? তো মক্কায়। বিয়ে দেওয়ার পরে রসুল হয়ে গেলেন, নবী হয়ে গেলেন, কোরআন চলে এলো, বিধান চলে এলো। 13 বছর কেটে গেল।
মক্কার জীবন, কিন্তু জামাই আবুল আস ঈমান আনলো না।